জানে। সুমন ঠিক কাকা। চিনি সারা একটা লিকার দে। আচ্ছা কাকা, দেখছেন অফার, নতুন অফার, এই সুযোগ হেলায় হারাইও না। এই সব অফার ফফারে কাজ হইব না। আমার মেয়ে লেকচারি জানাই দিছে কোনো যৌতুক দিয়া সে বিবাহ করবে না। কাকা হাসা লেকচারই কইছে এই কথা? আরে এগুলো নিয়ে কত গ্যাঞ্জাম হয়েছে তাই না নিমাইদা? সব আল্লাহর ইচ্ছা হচ্ছিস, আল্লাহ বাঁচাইছে। মায়ার মাথায় শুভ বুদ্ধির উদয় হয়েছে, আর এটার জন্য সব কৃতিত্ব হইল মাস্টারের মেয়ে লাবণ্য। আসো এমন হলে তোমার আজকে আমি চা খাওয়াই। এই আজকে তুই আমারে ডবল করে চা দে, চা তোমার আমি খাওয়াইতেছি। পোস্টারে পোস্টারে তো লাগে ছায়া গেছে, মূল্য তো 1 লাখ টাকায় নামিয়ে আসছে। তাহলে তো তোমার কপাল খুলে গেছে, সব কিছু তোমার হাতের নাগালে চলে আসছে। গরুটা লয়ে হাটে যাইবা, 1 লাখ টাকা হাতে চলে আসবে। জি না, আমার মাইয়া কারিনা একদম ডাইরেক্ট কই দিছে, আব্বা 1 টাকাও যৌতুক দেওয়ার পারবা না, বিয়ে হইলে এমনি হইব। সেটা সুরজের সাথে হোক, মন্ডলের সাথে হোক, আর যে কারোর সাথে হোক না কেন। আমার মেয়ে নাইনে চাকরি করে থাকে, বাবা 1 টাকাও তো দিতে পারবা না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মাই একটা জন্ম দিছে, মাশাআল্লাহ। কার কথা কই বানাবে? স্যার আপনার মেয়ে লাবণ্যর কথা বলতেছি। মাশাআল্লাহ, সোনার টুকরা মেয়ে, লক্ষ্মী মেয়ে, কি বুদ্ধি। এই যে আমাদের মধ্যে কত ঝামেলা ভাই বোনের মধ্যে, তারপরে ধরেন ছেলে মেয়ের সঙ্গে বাবা মার যত সমস্যা আছে, তার বুদ্ধি দিয়া সব কিছু সে সমাধান করেছে। মানুষ তো ছিলাম মাত্র, সব আল্লাহর ইচ্ছা। তোমরা আমার মায়ের জন্য দোয়া করো। মাস্টার সাহেব, এই না যাই না না বুঝা আপনার সাথে অনেক বেয়াদবি করছি, আমার করে মাফ করে দিয়েন। আরে ধরুন, এইসব মনে রাখলে কি চলে? প্রত্যেকদিন সকালবেলা উঠে একজন একজনের চেহারা দেখি, এইসব মনে রাখলে চলবো? আমার একটা জরুরি কাম আছে, আমি ওর জায়গা। হ্যাঁ, ভালো থেকো তোমার। ওয়ালাইকুম আসসালাম। কাকা এই না চা বানাই রাখছি, আমার তো মনে হয় ঠান্ডা হয়ে শরবত হয়ে গেছে। আর অর্ডার উপর কেরা দিল? আরে খাও না, খাওয়াইতেছি, খাও। আমি তো মনে করছি কেরামত আলী দিছি। আরে না, অসুবিধা নাই, বিল আমি দিব।